হিস্টোরি বাইরো কেবল ভয় পাবে তুমিও। একটি কালো বিড়াল শেষ করে দিয়েছিল পুরো পরিবারকে। ঘটনাটা শোনার পর তুমিও কালো বিড়াল দেখলে শিউরে উঠবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রকিবুল ইসলাম। স্টোরি বাই রকিবুল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটি ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছে মেহজাবিন নামে এক স্কুল ছাত্রী। তার গ্রামে একটি পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের ঘটনায় ফিরে যাই। বাংলাদেশের নেত্রকোনার জেলার দুর্গাপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রাম গোপালপুর। ঢাকা থেকে প্রথমে নেত্রকোনা সদর, তারপর সিএনজিতে বা অটোতে করে প্রায় 1 ঘন্টার পথ পেরিয়ে পৌঁছাতে হয় এই গ্রামে। চারদিক হাওর, বাঁশঝাড় আর নিস্তব্ধতা। অপরূপ সৌন্দর্যে বিস্তৃত, যেন ছবির মতো সাজানো এই গ্রাম। এই গ্রামের ধুলোবালি ও বাতাসের স্নিগ্ধতায় ভেসে বেড়ায় অজানা এক মায়া। সবুজের সমারোহ ও নদীর স্নিগ্ধ হাওয়া যেন মনকে প্রশান্তিতে ভরে দেয়। এই গ্রামের এক কৃষক, তার নাম শফিক মিয়া। শফিক মিয়া তার ছোট মেয়ে ময়না ও তার স্ত্রী রহিমাকে নিয়ে এই গ্রামেই বসবাস করে। শফিক মিয়া তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। তার মেয়ের নাম ময়না। সে তেমন একটা পড়াশোনা করতে চায় না, তার পড়াশোনা করতে ভালো লাগে না। ময়নার বয়স প্রায় 13-14 হবে। সে খুব ভালো গান গাইতে পারে। ময়না সারাদিন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায়। নদীতে গোসল করা, গাছে ওঠা, তার প্রিয় বিড়াল মিনির সাথে সারাদিন কথা বলাই যেন তার প্রধান কাজ। ময়না খুব ভালোবাসে তার বিড়াল মিনিকে। বিড়ালটি সারাদিন ময়নার পিছু পিছু ঘুরে বেড়ায়, ময়নার সাথে খায়, ময়নার সাথে ঘুমায়, আর ময়না সেই বিড়ালকে নিয়েই সারাদিন ঘোরাফেরা করে, গান গেয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। বিড়ালটিও যেন মানুষের মতো সব কিছু বুঝতে পারে, কথা শোনে, এবং ময়না যখন বিড়ালটির সাথে কথা বলে বিড়ালটি চুপ করে কথা শুনে। ময়নার বাবা শফিক মিয়া মিনিকে তেমন একটা পছন্দ করতেন না। তিনি মিনিকে যখনই দেখতেন লাঠি দিয়ে বাড়ি দিতে চাইতেন, মাঝে মাঝে দিতেনও, কিন্তু বেশিরভাগ সময়ই ময়না বাধা হয়ে দাঁড়াতো এবং মিনিকে রক্ষা করত। কিন্তু এক রাতে হঠাৎ করেই ময়নার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় শফিকের। শফিক মিয়া ময়নার কান্নার আওয়াজ শুনে পাশের রুমে ছুটে যায়। সে দেখতে পায় একটি বিশাল আকৃতির কালো রঙের বিড়াল, বেশ বড়সড়, দেখতে ভয়ঙ্কর। সেই বিড়ালটি ময়নার বিড়াল মিনির ঘাড়ে কামড় দিয়ে ধরে আছে। শফিক মিয়া একটি লাঠি দিয়ে সেই কালো বিড়ালটিকে তাড়া করলে কালো বিড়ালটি জানালা দিয়ে পালিয়ে যায় ঘরের পেছনের জঙ্গলের দিকে। ওই রকম আকৃতির বিড়াল শফিক মিয়া তার জীবনে আর কখনো দেখেনি। ময়নার বিড়ালটি পড়ে আছে ঘরের মেঝেতে, বিড়ালটির গা বেয়ে রক্ত পড়ছে। 2 দিন পর ময়নার বিড়ালটি মারা গেল। শোকে পাথর হয়ে গেল ময়না। বেশ কিছুদিন এভাবেই পার হয়ে যায়। ময়না নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, সারাদিন শুধু বিড়ালের কথাই চিন্তা করে। কিন্তু ময়নাকে কোনোভাবেই স্বাভাবিক জীবনে ফেরাতে পারছিল না তার বাবা মা। দিন দিন ময়নার আচার আচরণ অস্বাভাবিক হতে লাগলো। শরীফ মিয়া ময়নাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কোনো লাভ হলো না। দিন দিন ময়নার অবস্থা যেন অবনতির দিকেই যাচ্ছে। ময়নার আচার আচরণের মধ্যে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। রাতের বেলা চিৎকার করে ওঠে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, এলোমেলোভাবে চলাফেরা করা শুরু করলো সে। ধীরে ধীরে সে আরও রোগাক্রান্ত হয়ে পড়ে। ময়নাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেব পুরো ঘটনাটি শুনেন এবং ময়নাকে পানি পড়া ও তাবিজ দেন, এবং ইমাম সাহেব শফিক মিয়াকে এটাও বলেন যে ময়নাকে খুব শক্তিশালী খারাপ জিন আছর করেছে। এই জিন ময়নার শরীরের সাথে মিশে গেছে। ইমাম সাহেব বললেন এই তাবিজ যেন কোনোভাবেই ময়না শরীর থেকে খুলে না ফেলে। কিন্তু ময়না তার বাবার কথা মোটেও শুনতো না। ময়না তার গলায় পরা তাবিজ খুলে রেখে রাতে ঘুমাতে যায়। গভীর রাতে ময়নার মা ময়নার বাবাকে ডাকে। শফিক মিয়া ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এত রাতে কেন ডাকছো? জবাবে ময়নার মা বলে, দেখো তো ময়নার বাপ, ময়নার ঘর থেকে জানি কেমন একটি ভয়ঙ্কর আওয়াজ আসছে। শফিক মিয়া লক্ষ্য করলো সত্যি সত্যি ময়নার ঘর থেকে কেমন যেন একটি ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। বিষয়টা দেখার জন্য তারা দুজনই ময়নার ঘরে যায়। ময়নার ঘরে তারা দুজন যে দৃশ্যটি দেখতে পায়, সেই দৃশ্য দেখার জন্য মনে হয় তারা কোনোদিনও প্রস্তুত ছিল না বা আশাও করেনি। ঘরের মেঝেতে পড়ে আছে ময়না। কালো রঙের বিশাল আকৃতির
সেই বিড়ালটি ময়নার গলায় তার তীক্ষ্ণ দাঁত বসিয়ে রক্ত টেনে খাচ্ছে। ময়নার রক্তশূন্য নিথর দেহ পড়ে আছে মাটিতে। ময়নার মা চিৎকার দিয়ে জ্ঞান হারায়। ময়নার বাবার শরীর জমে যাচ্ছিল। সে এই মুহূর্তে কি করবে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই কালো বিড়ালটি ময়নার বাবার উপর আক্রমণাত্মক হয়। শফিক মিয়াও বেশ আহত হয়। সকাল হয়, গ্রামের মানুষেরা জড়ো করে ময়নার বাড়িতে। শোকাক্রান্ত হয়ে পড়ে পুরো গ্রাম। এমন ঘটনা আগে এই গ্রামে কখনো ঘটেনি। ময়নার পরিবারের কেউ বেঁচে নেই। পুলিশ আসে, নিথর দেহগুলো নিয়ে যাওয়া হয় তদন্তের জন্য। ময়নাদের বাড়িতে এখন আর কেউ নেই। বেশ কয়েক মাস এভাবেই চলে যায়। ময়নাদের বাড়িটি এখন ছাড়া বাড়িতে রূপ নিয়েছে। এখন এই বাড়ির সামনে কেউ দিনের বেলাও ভয়ে হাঁটাচলা করে না। মানুষ তো দূরে থাক, কোনো পশু পাখিও যেন এই বাড়ির সামনে এসে দাঁড়ায় না। কোনো এক রাতে এই গ্রামের জেলে সাদিকুল মাছ ধরে বাড়ি ফিরছিল। জেলের বাড়িটি ময়নাদের বাড়ির পাশেই। হঠাৎ অন্ধকারে সে দেখতে পায় ময়নাদের উঠোনে কেউ বসে আছে। লোকটি কিছুটা ভয় পায়, কিন্তু তবুও সাহস সঞ্চয় করে টর্চের আলো জ্বালিয়ে জিজ্ঞাসা করে, কে কে ওখানে বসে আছে? ওপাশ থেকে দেখা যায় একটি বাচ্চা মেয়ে একটি বিড়ালকে নিয়ে বসে আছে। জেলে আবার জিজ্ঞাসা করে, কে তুমি? তুমি কোথায় থাকো? এখানে কি করছো? মেয়েটি ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, আমি ময়না। জেলে লোকটি ঘাবড়ে যায়। চিৎকার করে টর্চ হাত থেকে ফেলে দিয়ে দৌড় দিয়ে বাড়ি চলে যায়। বাড়ি যেয়ে ঘটনাটি খুলে বলে সবাইকে যে আমি ময়নাকে দেখেছি, সে তার উঠোনে বসে তার বিড়াল মিনিকে নিয়ে খেলা করছে। সাদিকুলের কথা কেউ বিশ্বাস না করলেও মাঝে মাঝে অনেকেই দেখেছে ময়নার বাড়িতে ময়নাকে তার বিড়াল মিনিকে নিয়ে খেলছে। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি আমাদের কাছে ঘটনা পাঠাতে চাও, ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তোমরা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, উপভোগ করো ভয়ঙ্কর সব এপিসোডগুলো। আজ চলে যাচ্ছি, তবে আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।